ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومأوانا وملجأنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى جل وعلا في كلامه القديم وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت সাথে পড়ুন সবাই. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এই দুরূদ শরীফ কি আপনাদের এলাকায় পড়া হয় না? আপনারা পড়তেছেন না কি? আমি ভাবছি আপনারা জানতেছেন না পড়া হয় না। যদি পড়া হয় তাহলে সকলের পড়া দরকার না? দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? হ্যাঁ, মহব্বতের সাথে পড়বেন। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন
أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم مهما محتاجت حاجة روا المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم غوث العظم درمیان اولیاء جو جناب مصطفیٰ در انبیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف أنا خاتم النبيين لا نبي بعدي وصدق الرسول صلى الله عليه وسلم أما بعد الذكر ফদ্রকলা দিঘির পার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজিম শান সুন্নি সম্মেলনের মোহতারম সভাপতি সাহেব হযরতুল হাজ মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব মুদ্দাসিল্লাহুল আলী সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব মুদ্দাসিল্লাহুল আলী হযরত মাওলানা শামসুদ্দিন আল কাদেরী সাহেব মুদ্দাসিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত আপনাদের নিকট পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা পেশ করেছেন আপনাদেরই হবিগঞ্জের কৃতি সন্তান সুন্নি জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা মুফতি আবু সফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব জিদা ফদলুহু আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদেরী সাহেব জিদা মজদুহু সহ অনেক উলামায়ে কেরাম বিশেষত হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজওয়ান ও কচিকাচা ভাই বোনেরা পর্দানশীন মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অতি মেহেরবানি করে রজব মাসের এমন
পবিত্র রজনীতে এই বেহেশতের বাগানে আমাদের আসার বসার শরীক শামিল হবার তৌফিক দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? আমরা খুশি মনে আল্লাহর শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক মদিনা মুনাওয়ারায়। মহান রব্বুল আলামিন এই নবীজির প্রতি মুহাব্বতের সাথে বেশি বেশি পরিমাণে দুরুদ এবং সালাম পাঠাবার তৌফিক আমাদের মতো অধমদের নসিব করুন। রাজি আছেন? পড়তে রাজি আছেন নাকি কেউ বেদাত ফতোয়া দিলে বন্ধ করে দিবেন? না, চলছে তো তাই বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, নবীর দুরুদ শরীফ কোনদিন বেদাত হতে পারে? নবীজিকে সালাম দেওয়া কোনদিন বেদাত হতে পারে? যারা এগুলোকে বেদাত বলে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। নবীজির দুরুদ সালাম এটা পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা। তো আল্লাহর উপরে আবার শক্তিমান কে মাথাইলো? আল্লাহ কয় পড়ো, তারা বলে বেদাত কইরো না। কি কথা বুঝতে পেরেছেন? দুরুদ সালাম পড়তে বলেছে কে? আল্লাহ। আর বেদাত বলতেছে কে? বান্দায়। এখন আল্লাহর কথা শুনবেন না বান্দার কথা শুনবেন? কথা সোজা। যদি জান্নাতে যেতে চান আল্লাহ রসুলের কথা শুনতে হবে নাকি? আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে কোন মানুষের কথা শুনে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, আমরা আখিরি জামানায় এসে গিয়েছি, তাই না? আমরা শেষ জামানায় এসেছি। এই জামানার ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন? যে একটা জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কষ্ট, একজন মুমিনের পক্ষে ঈমান ধারণ করা তার চাইতেও কষ্টকর হবে। কথা বুঝতে পেরেছেন? এই মুহূর্তে আমাদের কি করা উচিত? ঈমানের ক্ষেত্রে নড়ে বড়ে হওয়া উচিত না কঠোর হওয়া উচিত? কঠোর না হলে ঈমান রক্ষা করা যাবে না। আর ঈমান যদি রক্ষা করতে না পারেন, আমলের কোনো দাম আছে? নামাজ কখন দামি হয়? যখন আগে ঈমান থাকে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর একজন বান্দা আগে যদি ঈমানদার হয় তাহলে তার নামাজও দামি, রোজাও দামি, হজও দামি, যাকাতও দামি, সত্য বলাও দামি, প্রত্যেকটা নেক কাজ দামি হয়ে যায়। আর যখন বান্দা নবীজির শানে বেয়াদবি করে বসে, গুস্তাখি করে বসে, তখন তার ঈমান আর থাকতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? নবীর সাথে সামান্যতম বেয়াদবি করলে ঈমান থাকবে? থাকবে না। কেন? নবীকে সম্মান করা ফরজ। নবীকে ইজ্জত দেওয়া প্রত্যেক উম্মতের উপর কি ফরজ? হুকুম কার? আল্লাহর। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এই নবীকে তাজিম তাওকির করো, সম্মান দাও, আল্লাহর অর্ডার। এখন আপনি আমি কি সম্মান দেব নাকি নবীজির সম্মানে আঘাত করব? উম্মতের দায়িত্ব কি সম্মান দেয়া না আঘাত করা? এখন তো উম্মতের আলেম বলতেছে নবী ছিলেন রাখাল, নবী ছিলেন কাউবয়, কি বলতেছে না? আবার তার পক্ষে অনেক আলেম, অনেক মুসলমান, অনেক মৌলবী দালালি করতেছ। নাউজুবিল্লাহ বলবেন না? তো ঈমান কেমনে রক্ষা করবে? নবীকে রাখাল শব্দ সম্বোধন করলে তার ঈমান থাকতে পারে? কোনদিন নয়। এখন কেউ প্রশ্ন করতে পারে, আমার কথা বলবো এটা ক্লাসের মতো, গভীর মনোযোগ। বাচ্চারা,
কোন প্রকার কথা মাহফিলে বলা গুনাহের কাজ। তোমরা শোনো, বোঝার চেষ্টা করো বাবা। তোমরা যদি না বুঝো ভবিষ্যৎ বড় কঠিন, ঈমান রক্ষা করা যাবে না। নবীকে রাখাল বলা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ না, শুধু হারাম। কেন? আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন। কেন হারাম? আল্লাহ মানা করেছেন। কথা বুঝতে পেরেছেন? বর্তমান পরিস্থিতির আলোকে, বর্তমান দেশে যে গুমোট হাওয়া চলতেছে আকীদার উপরে, উল্টা পুল্টা কথা, এগুলো যদি আমরা আপনাদেরকে একটু ইশারা না দেই, আপনারা তো এগুলো বুঝবেন না, রক্ষা করতে পারবেন না। কারণ আপনারা মনে করবেন, এই যে এত বড় হুজুর, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে, সে কি ভুল বলতেছে, এমন একটা মেন্টালিটি আপনাদের তৈরি হবে। অথচ নবীকে রাখাল বলা কোরআনের নিষেধাজ্ঞা আছে, নিষেধ, হারাম। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। নবীকে রাখাল বলা মুমিনের স্বভাব নয়, মুনাফিকের স্বভাব। কার স্বভাব? মুনাফিকের স্বভাব। আরো স্পষ্ট করে বলতে গেলে নবীকে রাখাল বলা ইহুদিদের স্বভাব, মুমিনের স্বভাব নয়। আমার ডাইনে বামে আলেম আছে, সেই জন্য কথা বলতে একটু ভালো লাগে। আলেম না থাকলে কথা বলে শান্তি পাওয়া যায় না। কুরআনে পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, লা তাকুয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না বাল কুলু উনজুরনা। আসেন রে হযরত, লা তাকুলু রা'না, এই আয়াত কেন নাযিল হলো? শানে নজুল আছে। প্রত্যেকটা আয়াত নাযিল হওয়ার আগে ঘটনা আছে, কারণ আছে, ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পিছনের বাচ্চারা, কথা বন্ধ, ভাইয়ের আমার, কথা বন্ধ করে আমার দিকে না তাকালে কোনো কথা বুঝে আসবে না। ক্লাসে শিক্ষকের দিকে যদি কোনো ছাত্র খেয়াল না করে পড়াশোনা বুঝে আসবে না। এই বাচ্চারা, তোমরা কথা বন্ধ করো, কথা বন্ধ করে সবাই এদিকে তাকাও। সূরা বাকারা কোরআন শরীফের প্রথম সূরা হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর সূরা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব, ঠিক আছে কিনা? ওই সূরার মধ্যে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নবীজিকে রায়না বলবে না, বরং উনজুরনা বলো। রায়না উনজুরনা আরব দেশে একই অর্থে ব্যবহৃত হতো। আরবের পরিভাষায়, আরবি পরিভাষায় একই অর্থে ব্যবহৃত হতো। কিন্তু রায়নার মধ্যে ভিন্নত্ব করার সুযোগ ছিল। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় গেলেন নবুয়তের 13তম বর্ষে। নবীজির হায়াত মুবারক 53 বছর। ওই টাইমে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে নবীজি দেখতে পেলেন মদিনার মধ্যে ইহুদির সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? বাচ্চারা, মদিনায় কিসের সংখ্যা বেশি বলছি? ইহুদিদের সংখ্যা বেশি। এদের প্রধান 3টা গোত্র ছিল, 3টা বংশ ছিল। এই বংশ মদিনায় প্রায় ক্যাপচার করে রেখেছিল। 1 নম্বরে বনু নজির, বনু কায়নুকা, আর একটা হলো বনু নজির, বনু কায়নুকা, আর একটা শহর এখন স্মরণে এসেছে না, বনু কোরাইজা। বনু কোরাইজা, বনু নজির, বনু কায়নুকা, এই 3টা গোত্র ছিল। এরা ভেবেছিল তারা মদিনাতে যে আখিরি নবী আসবে, তাদের কিতাবের মধ্যে আছে, আগের যুগের তাওরাতের মধ্যে আছে, জব্বুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। ইহুদিরা ধরে নিয়েছিল সেই নবী তাদের মধ্যে আসবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা পেল না। সেই নবী আল্লাহ পাঠাইলেন মক্কা শরীফে। সুবহানাল্লাহ। কোথায় এসেছে? কার বংশে? ইব্রাহিম নবীর বংশে। কার বংশে? ইব্রাহিম নবীর বংশে। ইব্রাহিম নবীর একজন ছেলেকে মক্কায় নির্বাসন দিয়েছিলেন, জানেননি তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বড় ছেলে। তাকে আল্লাহর হুকুমে তার মা হাজেরা সহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসন দিয়েছিলেন মক্কায় মুআজ্জামার মধ্যে। নির্বাসন দেওয়ার সময়
নবীজির আগমনের প্রায় 3000 বছর আগে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী নবীজির শুভ আগমনের 3000 বছর আগে এই মক্কায় মুআজ্জামায় দাঁড়িয়ে কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার বংশধর যে এখানে রেখে গেলাম এদের মধ্যে আপনি একজন সম্মানিত রাসূল প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দোয়া করছে কত বছর আগে? 3000 বছর আগে। সেই রাসূল আসছে কবে? 3000 বছর পরে। নবীদের দোয়া কখনো ফেরত যায় না। তো আপনাদের দোয়ার কি খবর? আপনারা যে মুমিন মুসলমানরা দোয়া করেন, আপনাদের দোয়া সব কবুল হয় না কিছু বাদ আছে? জীবনে তো বহু কিছু চাইছিলেন, সব পাইছেন? পান নাই? পাওয়ার আশা রাখেন? শুনুন, গভীর মনোযোগ। দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে মুমিন মুসলমানের কোন দোয়াও আল্লাহর দরবারে ফেরত হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমানের কোন দোয়া ফেরত হয় না। অনেকে আমার সাথে দ্বিমত করবেন, বলবেন হুজুর অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইছি, পাইছি না তো। অনেক কিছু চাইছিলাম, কিছু কিছু পাইছি, কিছু কিছু পাই নেই, এমন অবস্থা। দয়াল নবীজি বলেন, আমার উম্মত যে দোয়া করে দোয়াটা 3 ভাগে বিভক্ত হয়। কয় ভাগ? 3 ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু দোয়া ফেরত নাই, দোয়া কবুল। দোয়া করলেই লাভ, দোয়া করলে লাভ। কিন্তু আজকে তো অনেক মৌলবী দোয়া করা বাদ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাত উঠায় না, ফরজ নামাজ পড়িও হাত উঠায় না। আচ্ছা, আপনারা ছোটবেলা থেকে, গভীর মনোযোগ শুনুন, আপনারা ছোটবেলা থেকে এই নামাজের পরে দোয়া করছেন না জামাতে? এখন কি নতুন কোন হাদিস এসছে, নতুন কোন কোরআন নাজিল হয়েছে? এখন দোয়া বাদ গেল কেন? দোয়া বাদ গেল কেন? এগুলা গোড়ামি, গোড়ামি। ঠিক আছে কিনা? আল্লাহ আমাদেরকে গোড়ামি মুক্ত জীবন নসিব করুন, আমিন। দোয়াতে হাত তুলতে বলছে কে? আল্লাহর রসুল। তো আল্লাহর রসুল বলা মানে কার বলা? আল্লাহর বলা। রসুল নিজের থেকে বলেন না, কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে বলেন। ভাইরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ রসুল বলেছেন দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। দোয়ার আদব কি? গভীর মনোযোগ, খেয়াল করুন। আদব দুআয়ে রাফউল ইয়াদাইনি ওয়া বাসতিহিমা। দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা এবং হাতের কবজি প্রসারিত রাখা, মুষ্টিবদ্ধ না রাখা। দোয়ার জন্য হাত যখন তুলবেন, হাত কিভাবে রাখতে হবে? খোলে, হাতের তালু খুলে রাখতে হবে উপরের দিকে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। আল্লাহর কাছে যখন তোমরা কোনো কিছু চাইবে, দোয়া করবে, তোমাদের হাতের কবজির পেট দ্বারা চাও। তাইলে হাত তোলার কথা আসেনি? এখন বাদ দিল কেন? শয়তানে কান ফোড়া দিছে। ঠিক কিনা ভাইয়ের আমার? কে দিছে? শয়তানে কান ফোড়া দিছে। এই জন্য অনেকে দোয়াও ছেড়ে দিয়েছে, হাত তোলাও ছেড়ে দিয়েছে। অথচ আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআয়ে আসমাউ, সবচেয়ে কোন দোয়াটা বেশি কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। সেই জন্য এখন কিছু মৌলবী ফরজ নামাজের পরে দোয়া ছাইড়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ফরজ নামাজের পরে কি দোয়া করবেন না ছেড়ে দেবেন? দোয়া করবেন, এটা আদব, এটা সুন্নাত, নবীজি শিখিয়েছেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাই আমরা কি ফরজ নামাজের পরে দোয়া করব না ছেড়ে দেব? আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন, আমিন। যারা ফরজ নামাজের পরে দোয়া করে না, এরা নবীর নির্দেশ লঙ্ঘন করছে। ঠিক না বে ঠিক?
নবী বলছে ফরজের পরে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে, ফজর আযান দেবার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, কবুল হবে। ফরজ নামাজের পরে দোয়া করবেন, কবুল হবে। মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন, কবুল হবে। বলুন না আলহামদুলিল্লাহ। প্রসঙ্গ কমে আসলো, একটু বলে যাই। মুমিনের দোয়া কয় ভাগ হয় বলেছিলাম? এই পিছনের ভাইরা খেয়াল করতেছেন, আমি দেখতেছি আপনারা ওয়াজের পিছনে আরেকটা ওয়াজ লাগাই দিচ্ছেন। তো যদি ওয়াজ করতেছেন মাইকে একটু বসেন, আমি নেমে যাই। এক ওয়াজের ভিতরে দুই ওয়াজ চলে না। আমরা প্রফেশনাল ওয়াইজ না, প্রফেশনাল মাস্টার। যেটা শয়তানি করে এটা আগে ঠিক করা, নাইলে মাস্টারি করতে পারে না। লাস্ট বেঞ্চে বসে দুষ্টিমি করে যেটা হেটার আগে সাহেস্তা করতে হবে, নাইলে মাস্টারি চলতো না। শেষ ক্লাসের মধ্যে আছে কিছু ছেলে পিছনে বসে খালি দুষ্টামি করে, ওয়াজের মধ্যে যদি সেটা করেন তো কেমন হইব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জ্ঞানী লোককে কথা একবার বলে, বারবার বলা উচিত না। আমি মনে করি সবাই জ্ঞানী, লেখাপড়া জানা মানুষ। একবার বলছি যথেষ্ট, আবার যেন বলা না লাগে। ভাইরা আমার, মনোযোগের সাথে শুনবেন, জীবনে কাজে লাগবে। আর পরস্পরে কথা বললে সারা জীবন আছে কথা বলার জন্য, মাহফিলে না। মাহফিলে কথা বলা বৈধ নয়, জায়েজ নয়, গুনাহের কাজ। আপনি মাহফিল শুনতে এসেছেন, এখানে আপনি যদি কথা বলেন আপনারও ব্যাঘাত, আরেকজনেরও ব্যাঘাত, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ সকলকে সুমতি নসিব করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, মুরব্বিরা আমার, বলেছিলাম আল্লাহ রাসূল বলেছেন মুমিনের দোয়া তিন ভাগে বিভক্ত হয়ে যায়। ইম্মা আজলান, ইম্মা আজলান আও ইয়াদখিরুহা লিল আখিরাহ। দয়াল নবীজি বলেন মুমিন মুসলমান যখন দোয়া করে, দোয়াটা কিছু তাৎক্ষণিক কবুল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। হয়েছে না আপনাদের জীবনে? এরকম হয়েছে না? কিছু দোয়া করেছেন, সাথে সাথে ফল পাইছেন না? আবার এমন দোয়া আছে যে দোয়া করেছেন 10 বছর আগে, 5 বছর আগে, ফল পেয়েছেন 5-10 বছর পরে। এমনও হয়েছে কিনা? হয়েছে। আবার এমন দোয়াও আছে যেটা 5 বছর পরেও পান নাই, 10 বছর পরেও পান নাই, ইন্তেকালের আগেও পান নাই। এমনও আছে কিনা? আছে। তাৎক্ষণিক দোয়া করার পরে পরে সাথে সাথে যেটা পেয়ে গেলেন সেটা তো আপনার অর্জন হয়ে গেল। বিলম্বে যেটা পাইলেন সেটাও আপনার অর্জন হয়ে গেল। কিন্তু যেটা তাৎক্ষণিকও পেলেন না, বিলম্বও পেলেন না, সেটার কি খবর? দয়াল নবীজি বলতেছেন, হে উম্মত শোনো, যেটা দুনিয়াতে পাও নাই ওই দোয়ার ফলটা তোমার জন্য আল্লাহ আখিরাতে জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা পরকাল বিশ্বাস করি তো ভাই? পরকালের জন্য কিছু দরকার আছে তো? আছে। পরকালের জন্য আল্লাহ জমা করে রেখেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ একটু কমে গেছে, ঘটনা কি একটু নাড়াই চাড়াই দেন। আমরা এমনি দুর্বল মানুষ, দূর থেকে আইছি, মুসাফির মানুষ, খেয়াল রেখে। ভাইরা আমার, গভীর মনোযোগ। আজকে আমরা দোয়া ছেড়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, লাভবান হচ্ছি না। প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নিয়ত শেষ আপনি দোয়া করবেন, নামাজ শেষ, এরপরে আবার দোয়া করবেন, এরপরে উঠে যাবেন। কেন? আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। কোরআন শরীফের হুকুম, ফাইজা ফারাগতা ফানসাব, সূরা আলাম নাশরাহ লাকা। সেখানে বলা হচ্ছে, হে বন্ধু নবী, আপনি যখন নামাজ শেষ করবেন আপনি দোয়ায় মশগুল হয়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। তাইলে এখানে শেষ বলতে দুই রকমের শেষ আছে। নামাজ শেষ বলতে দুই রকম আছে। এক রকম শেষ হলো আপনি 4 রাকাতের একটা নিয়ত করছেন, এটা সালাম ফিরেছেন, একবার শেষ। 2 রাকাতের নিয়ত করেছেন, সালাম ফিরেছেন, আবার শেষ। আবার ফজরের নামাজ পড়তে গেছেন, 4 রাকাত পড়ছেন, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, এখন পুরো নামাজ শেষ। ঠিক আছে কিনা? কিছু আছে আংশিক শেষ, কিছু আছে পরিপূর্ণ শেষ। যখন যেভাবে শেষ হয় প্রত্যেক নিয়ত শেষ আপনি দোয়া করবেন, পুরো নামাজ শেষ আবার দোয়া করবেন। আল্লাহর কাছে চাইলে লাভ না ক্ষতি? আর মানুষের কাছে চাইলে? আল্লাহর কাছে না চাইলে রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। ব্যবধান।
আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জমখশরী, আল্লামা জমখশরী তাফসীরে কাশাফের মধ্যে লিখতেছেন, একটা শেয়ার বানাইছেন এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের আলোকে। ওয়াল্লাহু ইয়াগদিবু ইযা তারাকতা সুআলাহু ওয়া বানু আদামা ইয়াগদিবু হাইনা ইউসআলু। আল্লাহর কাছে খেয়াল করুন, বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ রাগ করে, আর মানুষের কাছে চাইলে রাগ করে। আপনার যতই ক্লোজ বন্ধু হোক, আপনি যদি বলেন আমারে 50,000 টাকা দাও এক মাসের জন্য, সে মনটা প্রথমে ভারী করবে, আল্লাহ জানে এই টাকা আদায় করতে পারি কিনা। আমার কাছে তো টাকা চাইলো, লোন চাইলো, দেব ঠিক আছে, আদায় করতে পারবো কিনা আল্লাহ জানে, মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে আমি রাগ করি না, আমার বান্দা সে আমাকে মানুক চাই না মানুক, আমাকে চাইলেই আমি দেই। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোয়া করতে হবে। যাক, আল্লাহর নবী দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার বংশের মধ্যে একজন সম্মানিত রাসূল প্রেরণ করেন। 570 খ্রিস্টাব্দে ইব্রাহিম নবীর দোয়ার 3000 বছর, প্রায় 3000 বছর পরে মক্কার কুরাইশ বংশের মধ্যে দয়াল নবীজির শুভ আগমন ঘটলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে। বলুন না আলহামদুলিল্লাহ। ইহুদিরা মনে করছিল তাদের ইহুদি গোত্রের মধ্যে আখেরি নবী আসবে, কিন্তু পেল না। মক্কার কুরাইশ বংশ থেকে নবী এসেছেন। তারা নবীজি মদিনায় হিজরত করার আগে ইহুদিরা তাদের একজন লোককে মদিনার প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত করতেছিল। এই টাইমে দয়াল নবীজি মদিনার সাহাবীদের আহ্বানে ডাকে সাড়া দিয়ে যখন উনি মদিনায় মুনাওয়ারায় গেলেন, এখন নবুয়তের সামনে তো কোন ব্যক্তির কি নেতৃত্ব চলতে পারে না, রাসূলের রিসালাতের সামনে কোন ব্যক্তির নেতৃত্ব চলতে পারে না। সেই জন্য মদিনাবাসী মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক নির্বিশেষে যত মানুষ ছিল সকলে মিলে আমাদের নবীকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইলো। বলুন না সুবহানাল্লাহ। নবীজি মক্কা শরীফে থাকতে পারছেন না, নবীজি মক্কা শরীফে কাফেরদের অত্যাচারে থাকতে পারছেন না। তারা নবীজিকে হত্যা করতে উদ্যত হলো। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় দুর্ভাগা কাফের আল্লাহর রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য ওনার হুজরা শরীফ ঘেরাও করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আল্লাহর হুকুমে দয়াল নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, সেখানে মদিনাবাসী আল্লাহর ইচ্ছায় তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিল মদিনা রাষ্ট্রের। এবং নবীজি প্রথম লিখিত সংবিধান রচনা করলেন, মদিনার সনদ। এখন ইহুদিদের মাথা খারাপ, কারণ তাদের প্রেসিডেন্ট আর বানানো গেল না। এখন নবীজি মদিনার যে লিখিত সনদ, মদিনার সনদ লিখিত সংবিধান করলেন, সেখানে লেখা ছিল এই মদিনা রক্ষার জন্য সকলে যৌথভাবে চেষ্টা চালাবে। মক্কার কাফের কুরাইশদের সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। কিন্তু দেখা গেল বদরের যুদ্ধের আগে একদল ইহুদি, একটা গোত্র মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে বদরের যুদ্ধ সংগঠন করেছে। উহুদের যুদ্ধের পরে দেখা গেল ইহুদি আরেকটা গোত্র মক্কার কুরাইশদের সাথে যোগাযোগ করে উহুদের যুদ্ধ সংগঠন করাইছে। খন্দকের যুদ্ধের পরে প্রমাণিত হলো মদিনার ইহুদি আরেকটা গোত্র, 3 গোত্র 3 বার ষড়যন্ত্র করেছে। আল্লাহর রাসূল তাদেরকে 3 বার মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পরে যখন প্রমাণিত হলো একটা গোত্র ইহুদি মক্কার কুরাইশদের কাফেরদের সাথে ষড়যন্ত্র করেছে, তাদেরকে মদিনা থেকে দয়াল নবীজি বহিষ্কার করে দিলেন। উহুদের যুদ্ধের পরে আবার যখন আরেকটা গোত্র প্রমাণিত হলো কাফেরদের সাথে মদিনা রাষ্ট্র ধ্বংসের জন্য ষড়যন্ত্র করেছে, তাকেও বহিষ্কার করে দেওয়া হলো এই বংশকে। এরপরে খন্দকের যুদ্ধের পরে আরেকটা গোত্র ষড়যন্ত্র করেছে, তাদেরকেও মদিনা থেকে বহিষ্কার করে দিলেন। বলুন না আলহামদুলিল্লাহ। দয়াল নবীজি মদিনা শরীফ থেকে বহিষ্কার করে তাদেরকে খাইবরে পাঠিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খাইবার থেকেও বহিষ্কার করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই বহিষ্কৃত ইহুদিরা
এখন আরব উপদ্বীপের একটা প্রান্তে ফিলিস্তিনে এসে রাষ্ট্র গড়ে বসেছে ইসরায়েল। বলুন না নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাসূলের হুকুম হলো আখরিজুল ইয়াহুদা আন জাজিরাতুল আরব। আল্লাহ রাসূলের বিধান নির্দেশ হলো আরব উপদ্বীপ থেকে ইহুদি খেদাও, ইহুদি বহিষ্কার করো। কিন্তু এরা ছলে বলে কৌশলে আমেরিকান, রাশিয়ান, ব্রিটেন এই সমস্ত শক্তি ব্যবহার করে তারা সেই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের মধ্যে জেগে বসেছে। আজকে ফিলিস্তিনিদেরকে প্রায় 46,000-47,000 ফিলিস্তিনিকে, প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে দোয়া করুন, প্রত্যেক নামাজের পরে সবাই দোয়া করুন, হে আল্লাহ এই ফিলিস্তিনি জালিম ইহুদিদেরকে ফিলিস্তিন ভূমি থেকে তুমি উৎখাত করো। বলুন আল্লাহুম্মা আমিন। সবার ইমানি দায়িত্ব হয়ে পড়েছে, তারা 1.5 লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে। আজকে 100 বছরে আমাদের প্রত্যেকের দায়িত্ব, ইমানি দায়িত্ব, তাদের বিরুদ্ধে দোয়া করা, রুখে দাঁড়ানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, আল্লাহর রাসূল সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমার বিষয় এটা। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথাটা আসার কারণে কিছু প্রসঙ্গ কথা বলা লেগেছে দোয়াতে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। যেহেতু দোয়ার বিরুদ্ধে এখন মৌলবী লেগেছে, পাবলিক না, মৌলবী লেগে গেছে দোয়ার বিরুদ্ধে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা মৌলবী নামের ইসলামের দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না। দোয়াতে হাত তোলা নবীজির শেখানো আদব, আর দোয়াতে হাত না তোলা বেয়াদবি। নামাজের পরে দোয়ায় যে হাত তুলবে না, রাসূলের হাদিসের পরিভাষায় তার আদব নেই। ঠিক আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আদব যার না থাকে তাতে আপনাদের দেশের ভাষায় কি বলে? আমি এটা কইতে চাই না, আমি কই নবীজির পরিভাষায় হাত তোলা আদব। যাদের হাত তোলার অভ্যাস নেই তারা আপনাদের দেশে কি হয় আপনারা বললেন, আমি বলবো না। আমি এসছি মেহমান, আমি কাউকে খারাপ বলতে রাজি না। আমি নবীর পরিভাষাটা শুধু শোনাই দিয়ে গেলাম এবং আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ যেন সকলকে নবীজির শিখানো পথে প্রত্যেক মুমিন মুসলমানকে চলার তৌফিক নসিব করেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি শেষ নবী, এটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 22 পারায় সূরা আহজাবের মধ্যে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এটা মায়নাফিয়া, নিষেধাজ্ঞাবাচক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন আবা আহাদিন, কোন ব্যক্তির পিতা, মির রিজালিকুম, তোমাদের প্রাপ্তবয়স্ক রিজাল পুরুষের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নবীজি নন। তাইলে বোঝা গেল নবীজি অপ্রাপ্তবয়স্ক পুরুষের পিতা, প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আল্লাহ তাআলা বাস্তবতার নিরিখে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 3টে ছেলে সন্তান দান করেছিলেন। কয়টা? কাসেম, তাইয়্যিব, ইব্রাহিম। কাসেম, তাইয়্যিব, ইব্রাহিম, এই 3 জন দান করেছিলেন আল্লাহ ছেলে। 3 জনেই ছোট অবস্থায় মারা গেছেন, একজনও বালেগ হন নাই। পুরুষ বলা হয় কাকে? যে বালেগ হয়েছে, 12 বছর বয়স পার হয়েছে তাকে বলে পুরুষ। এর আগে কি? শিশু, বালক। এই স্তর পার হয়ে এরপরে হয় পুরুষ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তো উনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন তিনি আল্লাহর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক রহস্য লুকায়িত, আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন। এখানে অনেক রহস্য লুকায়িত আছে, অনেক ঘটনা প্রবাহ আছে, অনেক লম্বা। এখানে যে বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কেন বলেছেন? আরবদের মধ্যে স্বভাব ছিল, আরবদের মধ্যে স্বভাব ছিল কি? কাউকে যদি কোন ছেলেকে কেউ যদি পালক পালতো, এটাকে আপন ছেলে মনে করত। এটা আরবদের স্বভাব। আপনাদের দেশে কেউ কেউ ছেলে মেয়ে পালে না?
নিজের ছেলে মেয়ে নাই, আরেকজন থেকে ধার এনে পালে না, কেউ তো হসপিটাল থেকে কিনে আইনা ফালে। ফালক পুত্র কি কোনোদিন নিজের রক্ত বংশ হইতে পারে? সে হয়তো ফ্যামিলির মেম্বার বানায় নেই, প্রকৃতপক্ষে সে ফ্যামিলির মেম্বার ছিল না, তাকে বানানো হয়েছে। দয়াল নবীজি মদিনা মুনাওয়ারার মধ্যে আমাদের ছেলেরা বইয়ের মধ্যে পড়েছে যে ঈদগাহের কোন একটা বালক কাঁদতেছিল, ওই বালকটাকে দয়াল নবীজি ঘরের মধ্যে নিয়েছেন, পেলেছেন, পাইলা পইলা নবীজি তাকে বিয়ে শাদী করাইছেন। কেন, কোথায় বিয়ে করাইছেন? নবীজির কুরাইশ বংশের মহিলা হযরত জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে করাইছেন। সেখানে অনেক লম্বা কাহিনী। যায়েদ বিন হারেসা পালক ছেলে, নবীজি পালন করেছেন। সে কিন্তু হারেসার ছেলে, নবীজির ছেলে না। হারেসার ছেলে যায়েদ, নবীজি শুধুমাত্র লালন পালন করেছেন। এখন আরব দেশের কথা হলো, আপন ছেলের বউ যেমন বাপে বিয়ে করতে পারে না, হারাম, শ্বশুরের জন্য ছেলের বউ বিয়ে করা হারাম, তেমনি ভাবে আরবরা পালক ছেলের বউকে বিয়ে করা হারাম মনে করতো। অথচ ইসলামে সেটা হারাম নয়। কেন? পালক ছেলে তো বাপের রক্তের অংশীদার নয়, ঠিক কিনা ভাইয়েরা? পালক ছেলে একজন বেগানা। পালক ছেলে কিন্তু নিজের এগানা নয়, আত্মীয় নয়, বেগানা, তাকে আত্মীয় বানানো হয়েছে। আরব দেশে এই নিয়মকে, এই কুপ্রথাকে ভাঙার জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন। এখানে আরো আয়াত নাজিল হয়েছে এর আগে। যায়েদ বিন হারেসা যদিও অন্য ঘরের সন্তান, এইমাত্র মদিনার মধ্যে নবীজির ঘরে লালিত পালিত হয়েছেন, তার মর্যাদা অনেক বেড়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? কারণ নবীর ঘরে লালন পালন হয়েছে। এখন নবীজি তাকে বিয়ে করানোর জন্য নবীজির আত্মীয় জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করানোর জন্য চিন্তা করলেন। জায়নাব বিনতে জাহশ রাজি হন না। উনি বলেন, আমি একজন কুরাইশি মহিলা, পালক পুত্রের কাছে কেন বিয়ে করব? তার বংশ জানা নাই, ঐতিহ্য জানা নাই, তার বংশ কি আমি জানি না। আমি একজন কুরাইশি, অনেক দামি মহিলা, সুন্দরী মহিলা, আমি যায়েদ বিন হারেসার কাছে কেন বিয়ে বসবো? উনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। নবী প্রস্তাব দেওয়ার পরও অস্বীকার করলেন। আল্লাহর কাছে ভালো লাগলো না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাত। বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি প্রস্তাব দিলেন, এই জায়নাব, তোমাকে যায়েদ বিন হারেসার নিকট বিয়ে দেব। কিন্তু জয়নাব বলেন, আমি বিয়ে বসবো না। এখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাহর রাসূল যখন কোন হুকুম করে তখন কোন মুমিন নারী পুরুষের ক্ষমতা নাই আমি এটা মানি না বলার। সুবহানাল্লাহ। মানতে হবে। ইয়াকুনা লাহুমুল খিয়ারাত, তাদের কোন স্বাধীনতা আর নাই এটাকে নাকচ করার। কেন? আল্লাহর রাসূল বলা মানে আল্লাহর বলার শামিল। এই কারণে যায়েদ বিন হারেসার সাথে বিয়ে বসতে জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল, কিন্তু ওই যে উঁচা নিচা বংশের সমতা হয় নাই, উঁচা নিচা। জায়নাব বিনতে জাহশের বংশ উঁচা, যায়েদ বিন হারেসার বংশ মর্যাদা নিচা, এই জন্য বনিবনা হচ্ছিল না। আবার যায়েদ বিন হারেসা ছিলেন অত্যন্ত মেধাবী, প্রখর, স্মৃতিশক্তির অধিকারী, আলেমের অধিকারী। ওনার সামনে যায়েদ বিন হারেসা কোনোভাবেই কুল পাচ্ছে না, অনেক উঁচা নিচা হয়ে পড়েছে, এই জন্য বনিবনা হচ্ছিল না। অবশেষে যায়েদ বিন হারেসা অনেকদিন অপেক্ষা করার পরে তাকে তালাক দিয়ে দিলেন। রাসূল পাকের কাছে এসে বললেন, হুজুর, আমি আর পারছি না, কোনোভাবেই মিউচুয়াল করতে পারছি না, সংসার শান্তিময় হচ্ছে না। স্বামী স্ত্রী বনিবনা না হলে কি থাকে না তালাক হয়? তালাক হয়। তো যায়েদ বিন হারেসাও রাদিয়াল্লাহু আনহু উনি তালাক দিয়ে দিলেন। নবীজির কি পালক ছেলের বউ, কিসের বউ? পালক ছেলের বউ। এখন দেখেন খোদার রহস্য, এটা একটা মিথ্যা প্রচলন
যে পালক ছেলে আপন ছেলে হবে, পালক ছেলের বউ শ্বশুর বিয়ে করতে পারবে না, এটা একটা মিথ্যা প্রচলন। শরীয়তে এটার কোনো সাপোর্ট নাই, ভিত্তি নাই। সেজন্য আল্লাহ এই মিথ্যা প্রচলনটা, বদ প্রচলনটা আর সামাজিক কুসংস্কারটা ভাঙ্গার জন্য আল্লাহ বললেন, হে রাসূল, ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান জাওয়াজনাকাহা, বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীজির 1,14,24,000 সাহাবী ছিল। কতজন? এই জওয়ানরা বলো, দয়াল নবীজির কতজন সাহাবী ছিল? 1,24,000 সাহাবী ছিল। দয়াল নবীজির হায়াতে 1,24,000 সাহাবী ঈমান এনেছে, বলেন আলহামদুলিল্লাহ। 1,24,000 সাহাবীর ডাইরেক্ট কারো নাম কোরআনে নাই, একমাত্র যায়েদ বিন হারেসার ডাইরেক্ট নাম কোরআনে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান, যায়েদ বিন হারেসা যখন যায়নাব বিনতে জাহশকে তালাক দিয়ে দিল, জাওয়াজনাকাহা, আমি আল্লাহ আরশের অধিপতি, কোন মৌলবীর দরকার নাই, আমি আল্লাহ আপনাকে বিয়ে পড়াইয়া দিলাম। নবীজির বিয়ে পড়ায় কে? আল্লাহ। কেমন কথা! সুবহানাল্লাহ। কোরআনের দলিল আল্লাহ বলতেছে, যায়েদ বিন হারেসা যায়নাব বিনতে জাহশকে যখন ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, আমি আল্লাহ সেই যায়নাব বিনতে জাহশ আপনার কুরাইশ বংশের মহিলা, আপনার আত্মীয়, নিকটাত্মীয়, আমি আপনার কাছে বিয়ে করাইয়া দিলাম। কারো আজ্ঞার দরকার নাই, আপনি বউটা ঘরে উঠে এনেন, বলুন না সুবহানাল্লাহ। যখন ইদ্যত 3 মাস 10 দিন পার হয়ে গেল, যায়েদ বিন হারেসা তালাক দেওয়ার পরে ইদ্যত পার হইল কয়দিন? 3 মাস 10 দিন। ইদ্যত পালন করা কিন্তু ফরজ একজন মহিলার জন্য। তালাকের পরে 3 মাস 10 দিন, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। খেয়াল করবেন, এই ইদ্যত পালন করা মহিলার জন্য ফরজ। কোথায় পালন করবে? স্বামীর ঘরের মধ্যে। যে স্বামী তালাক দিছে, স্বামী ঘর থেকে বের হয়ে যাবে, স্ত্রী বের করতে পারবে না। স্ত্রী 3 মাস 10 দিন স্বামীর ঘরেই তাই ইদ্যত পালন করবে। স্বামী অন্য ঘরে চলে যাবে, স্ত্রীর সাথে দেখাও দিতে পারবে না, এখন বেগানা হয়ে গেছে। এতদিন ছিল এগানা, তালাক দেওয়ার পরে হয়ে গেছে বেগানা। এখন স্ত্রীকে বেরও করতে পারবে না, 3 মাস 10 দিন ঘরে রাখতে হবে, থাকা, খাবার, খোরাকি দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি মানি? তালাক দেওয়ার আগে কই দে, তালাক দেওয়ার আগে কই দে তুই বাইরে হ, আমার ঘর থেকে বের হয়ে যা, কয় কিনা? এটা শরীয়ত বিরোধী কথাবার্তা। বের হয়ে যা বলার ক্ষমতা নাই। সে আপনার ঘরে এসেছে, অধিকার নিয়ে এসেছে, আল্লাহর কালামের মাধ্যমে অধিকার অর্জিত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তার ইচ্ছে অধিকার অর্জিত হয় নাই। ইস্তাহলালাত ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের দ্বারা, কালেমাতের দ্বারা নারী পুরুষকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, নাইলে বৈধতা আসতো না। সেজন্য কথায় কথায় তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। এগুলো আমাদের অজ্ঞতা, এই অজ্ঞতা থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী যখন দয়াল নবীজিকে আল্লাহ বিয়ে করাই দিলেন, দুনিয়াবি কোনো মানুষ বিয়ে করায় নাই, স্বয়ং খালেক বিয়ে করাইছেন। এখন আরবদের মধ্যে রটে গেল, এরা বদনাম করতে লাগলো, মোহাম্মদ ফোলার বউ বিয়ে করে ফেলাইছে, নাউজুবিল্লাহ। তারা তো আর নবী মানে না, তারা বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কাফের তো। এরা তো নবীকে সম্মান দিয়ে কথা বলে না, মুমিনের দায়িত্ব সম্মান দিয়ে কথা বলা। তারা যায়েদ বিন হারেসা স্ত্রী বিয়ে করার কারণে আরবরা বলতে লাগলো, মোহাম্মদের নতুন শরীয়ত, ফোলার বউ বিয়ে করে ফেলাইছে। আল্লাহ কয় না, তার ফোলা না তো এটা, তোমরা তো ভুল করতেছো, মিথ্যা বলতেছো। যায়েদ তো নবীজির ফোলা না, যায়েদ হলো হারেসার ফোলা। হারেসার ফোলাকে হারেসার দিকে সম্বোধন করো, নবীর দিকে তোমরা সম্পর্কিত কইরো না। যার ছেলে তার দিকে সম্পর্কিত করো। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যাদের সন্তান তার বাপের দিকে তোমরা সম্বোধন করে ডাকো, এটা আল্লাহর কাছে অধিক ন্যায়পরায়ণ, বলুন না সুবহানাল্লাহ। এখন এইটা প্রমাণ করার জন্য আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমরা বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের বউ বিয়ে করাইছে। আমি তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্তবয়স্ক ছেলের বাবা নন। ওনার ছেলে 3 জন আমি দিয়েছি, 3 জনেই শৈশবে শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন, বালকও হয় নাই, শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন। পুরুষ হওয়া তো বহু দূরের কথা।
আল্লাহ সত্য উদ্ঘাটন করে দিয়েছেন। এরপর বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, ইনি সন্তানের বাবা নয়, ইনি আল্লাহর রসুল। বলুন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে নবীজিকে কেউ বাবা বলল, এটা অধিক সম্মানিত নয়। কেউ চাচা বলল, কেউ জেঠা বলল, কেউ ফুফা বলল, কেউ খালু বলল, কেউ শ্বশুর বলল, কেউ জামাই বলল, এটা অধিক সম্মানিত নয়, বরং রাসূলুল্লাহ এটা সবচেয়ে বড় সম্মানিত পদ। এই জন্য কোরআন শরীফের অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন ولا تجعلوا دعاء الرسول لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم لبعض। কি সুবহানাল্লাহ একটু বলতে পারবেন? কেমন আল্লাহ কি হুকুম জারি করতেছেন, নবীজির শান ও মান বুঝুন। আল্লাহ বলেন لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم لبعض। আমরা একে অপরকে ওই মিয়া বলে ডাকিনি, এই আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল করিম দাঁড়াও, ডাকি কিনা? এই আমেনার বাপ দাঁড়াও, ওই কাসেমের বাপ দাঁড়াও, কথা শোনো এদিকে আসো, ডাকি কিনা? ডাকি। ও দোস্ত দাঁড়াও দাঁড়াও, কথা শোনো এদিকে আসো। আমরা পরস্পরে একজন আরেকজনকে যেই ডাকে ডাকি, রাসূলকে সেই ডাকে ডাকা নিষিদ্ধ, হারাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমান জারি করেছেন, সামরিক আইন জারি করেছেন, আর বলেছেন লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম, তোমাদের মধ্যে রাসূলের আহ্বানকে তোমরা একে অপরকে যেই শব্দে ডাকো, বাবা বলে ডাকো, চাচা বলে ডাকো, ফুফা বলে ডাকো, খালু বলে ডাকো, ডাকি কিনা ভাই? আমরা যেই ডাকা ডাকি, যেই আত্মীয়তার সম্পর্ক দিয়ে ডাকি, নবীজিকে সেইভাবে ডাকা যাবে না, বরং নবীজিকে কিভাবে ডাকতে হবে? আল্লাহ রসুলকে ডাকতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে, আর অন্যান্য তাফসীরের মধ্যে লিখতেছে বাল দুআহু, বরং নবীকে ডাকো বেয়া রাসূলুল্লাহ, নবীকে ইয়া রাসূলুল্লাহ শব্দ দ্বারা ডাকো, ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইয়া খাতামান নবিয়্যিন, ওয়া ইয়া খায়রা খালকিল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে এই শব্দগুলো দ্বারা ডাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া খায়রা খালকিল্লাহ। এই জাতীয় শব্দগুলো দ্বারা ডাকলেই নবীজির মর্যাদার সাথে সমন্বয় হয়, সমজাতীয় হয়। এর নিচে অন্য কোন শব্দ দ্বারা ডাকলে নবীর উপযুক্ত মর্যাদার মূল্যায়ন হয় না। হুকুম কার? আল্লাহ। সুতরাং এখন যে কাউবয় কইল, এটা কি আল্লাহর এই আয়াতের সাথে মিলছে? না। রাখাল বলল, নবীর এই আয়াতের সাথে আল্লাহর এই আয়াতের সাথে মিলেছে? মিলে নাই। সেজন্যই নবীজিকে রাখাল বলা, কাউবয় বলা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। ওয়ালাকির রাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সকল নবীদের শেষ নবী। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? এজন্য কবি বলতেছেন বানাইয়া পহেলাতে রেখে দিলেন আপন হাতে, পাঠাইলেন শেষকালেতে খোদারি মকবুল। বাগানে ফুটিল নবীন ফুল, বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না করিত, না করিত আরশ কুরসি জলিল রব্বুল। বাগানে ফুটিল নবীন ফুল, বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলেন সমগ্র সৃষ্টির মধ্যে কয় নম্বর সৃষ্টি? গভীর মনোযোগ। কয় নম্বর সৃষ্টি? এক নম্বর। কয় নম্বর? সবার আগে সৃষ্টিকার নবীজি। সবার আগে সৃষ্টিকার আল্লাহ তাআলা। সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? নবীজিকে সৃষ্টি করেছেন। এই জন্য নবীজি বলেছেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম
যা সৃষ্টি করেছেন সেটা হলো আমি নবীর নূর মুবারক, বলুন আলহামদুলিল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে আছে বলুমা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। এইভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা বলা আছে। আল্লামা মোল্লা আলী কারি হানাফি, মক্কায় মুআজ্জামার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, কারি, বিশ্ববরেণ্য আলেম দ্বীন, উনি হাদিস শরীফ মিশকাতুল মাসাবির একখানা ব্যাখ্যা লিখেছেন 11 ভলিউমে। বর্তমানে মিডল ইস্টে সাফা, বৈরুত লেবাননে সাফা কিনতে 5000 টাকা লাগে। ওই কিতাবের মধ্যে লিখতেছেন প্রথম খণ্ডের মধ্যে যে যত হাদিসের মধ্যে আব্বালু মা খালাকাল্লাহুল কালামা আছে, আব্বালু মা খালাকাল্লাহুল মা, আব্বালু মা খালাকাল্লাহুর রিহা, এইভাবে বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন হাদিস আছে। সবগুলো হলো জুজই, শাখা প্রশাখা, আর মূল হলো, আসল হলো দয়াল নবীজির নূর। এটা হলো সবার। দয়াল নবীজির নূর মোবারক সৃষ্টি করার পরে অন্য সব কিছু ক্রমান্বয়ে একটা একটা সৃষ্টি হয়েছে। নবী হলেন সকল মখলুকের আগে, নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নবীজির নূর মোবারক। এখান থেকে তামাম দুনিয়া সাজিয়েছেন আল্লাহ। সকল নবীদেরকে সকল মখলুক পরে সৃষ্টি করেছেন। সকল নবীরা এসেছেন আগে, আমার নবী এসেছেন সবার পরে। কেন? নবীজি হলেন সকল সৃষ্টির মূল। সকল দুনিয়া সৃষ্টির মূল উদ্দেশ্য হলেন দয়াল নবীজির শান ও মানকে প্রকাশ করা, বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আপনারা বিয়ে শাদীর অনুষ্ঠান করেননি, বিয়ে শাদীর অনুষ্ঠান করেন, আপনাদের দেশে হয় না? আচ্ছা, বিয়ে শাদীর অনুষ্ঠান মেইনলি কি বর কনেকে কেন্দ্র করে নয়, নাকি আত্মীয় স্বজন কেন্দ্র করে? মেন উপলক্ষ হলো কি বর এবং কনে। আচ্ছা, বর কনেকে কেন্দ্র করে বিয়ের অনুষ্ঠান। এখন বিয়ের অনুষ্ঠানে কি বর আগে যায় না যাত্রী আগে যায়? বর যাত্রী আগে যায় না বর আগে যায়? বর যাত্রী আগে যায়, যাইয়া সাজে, মেয়ের পক্ষের যাত্রী আসে, ছেলের পক্ষের যাত্রী যায়, যাইয়া অনুষ্ঠান পরিপূর্ণ হয়। এরপরে বর যাইয়া স্টেজে উঠে, ঠিক কিনা ভাইরা আমার? দয়াল নবীজি হলেন সকল সৃষ্টির মূল। দয়াল নবীজি শান ও মান প্রকাশ করার জন্য আল্লাহ টোটাল মাখলুকাত সৃষ্টি করেছেন। এজন্য সকল আদমদেরকে, সকল নবীদেরকে পাঠিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল আগে পাঠিয়ে এই পৃথিবীর বাগানকে সুশোভিত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সুশোভিত করার পরে যিনি মেইন মানুষ, যিনি মেইন রসুল, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, ওনাকে পাঠিয়েছেন পৃথিবী সাজে কমপ্লিট হবার পরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওনাকে বানাইছেন সকলের আগে, পাঠিয়েছেন সকলের পরে। এই জন্য বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, সকল নবীদের শেষ নবী। দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, হাদিসে পাকের মধ্যে দয়াল নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেন আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা বিমূসা ওয়ালাকিন লা নবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাতা, নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেন, হে আলী, মুসা নবীর ভাই হারুন যেমন তার স্থলাভিষিক্ত, তুমি আলীও আমার স্থলাভিষিক্ত, আমি নবীর। কিন্তু বেশ কম হলো এই, মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম নবী হয়েছিলেন, কিন্তু আমি এমন নবী আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী শেষ নবী। আল্লাহর আয়াত দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না, আসতে পারেন না। আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, অনেকগুলো ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল, বলুন না নাউযুবিল্লাহ। ভণ্ড নবী একজন দুইজন নয়, অনেক পুরুষ ভণ্ড নবী দাবি করেছিল। এমনকি একজন মহিলা
তার নাম ছিল শাহজাহান। সেও কি করছে? নবী দাবি করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এদের সাথে যুদ্ধ করে তরবারি পরিচালনা করে, এদেরকে পরাজিত করে দুনিয়া থেকে মিসমার করে দিয়েছেন, নিস্তনাবুদ করে দিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশদের চক্রান্তে একজন শেষ নবী দাবি করেছিল। তার নাম হলো পাকিস্তানের মির্জা গোলাম আহমদ। নাউজুবিল্লাহ বলবেন না? মির্জা গোলাম আহমদ। এদেরকে বলা হয় কাদিয়ানি মুসলমান। এরা কাদিয়ানি বলে না, এরা বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত দাবিদার। এরা বেঈমান, কাফের, এদের কোনো ঈমান নাই। বলুন না নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে অন্যান্য অনেক ফিরকা আছে, শিয়া, খারেজি, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, মুশাব্বিহা, বিভিন্ন রকমের ফিরকা আছে, ওহাবিয়া, মওদুদিয়া, বিভিন্ন রকমের ফিরকা আছে। কিন্তু অনেকগুলোরই ঈমান আছে কিন্তু বিভ্রান্ত। মুসলমান বিভ্রান্ত কিন্তু ঈমান আছে, অনেকগুলো বড় ঈমান নাই। কিন্তু কাদিয়ানি যারা, এদের একেবারে মোটেও ঈমান নাই। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? এরা নবীজিকে শেষ নবী হওয়াটা অস্বীকার করেছে। এরা বলে খাতামুন নবীন মানে নবী, উত্তম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নবী। তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নবীর পরে কাউকে যদি নবী মানা হয় আর সেই ইমানদার থাকতে পারে কি? পারে না, কোনো দিন নয়। সুতরাং পাকিস্তানের যে কাদিয়ানি জামাত, আহমদিয়া মুসলিম জামাত, যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রামের চক বাজারের উত্তর পশ্চিম পাশে আহমদিয়া মুসলিম জামাতের একটা মসজিদ আছে, কিন্তু আসলে এটা মসজিদ নয়, এটা মসজিদ নামের শয়তানি। ঢাকাতে যারা যান, মাদ্রাসা বোর্ডের পূর্ব দিকে কি বলে বদরুন্নেসা সরকারি কলেজের দক্ষিণ দিকে, এখানে আহমদিয়া মুসলিম জামাত আরেকটা মসজিদ আছে, এটাও মসজিদের নামে শয়তানি। কারণ নবীকে না মানলে মসজিদ বানানোর অধিকার নাই। আমাদের নবীকে শেষ নবী না মানলে কারো মসজিদ বানাবার কোনো অধিকার নাই। ভাইয়ের আমার, মুরব্বীর আমার, তাইলে বোঝা গেল নবী কি রে? কি নবী? আমাদের নবী কি নবী? আখেরি নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারে না। তবে তাফসীরের কিতাবের মধ্যে এই যে একখানা তাফসীর আপনাদের সামনে আছে, তাফসীরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের বিদগ্ধ আলেম, আমাদের মাযহাবের বড় আলেম, বিশ্বজোড়া আলেম। এরকম 10 ভলিউমে তাফসীর। এটা হলো 7 নম্বর খণ্ড। আর আমি এখানে 2টা খণ্ড আজকে এনেছি আপনাদের বিষয়ের সাথে সংশ্লিষ্ট। এটা হলো 2 নম্বর খণ্ড, 2 নম্বর ভলিউম। এক এক খণ্ডের মধ্যে, এক এক ভলিউমের মধ্যে 3 খণ্ড আছে। প্রত্যেক ভলিউমে 3 খণ্ড করে আছে। টোটাল 30 খণ্ডে তাফসীর। ভলিউম হলো 10টা, 3 × 10 = 30। আর এটা হলো সূরা আহজাব, এখানে 3 পারা আছে, 7ম খণ্ড। এখানে 3টা পারা আছে, 22, 23, 24। তো এই তাফসীরের এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে বলা হচ্ছে, এখানে যে মা কানা মুহাম্মাদুন বলা হয়েছে, এই মুহাম্মদ শব্দের তাহকিক, ফজিলত, অনেক কথা বয়ান করা হয়েছে। সেখানে বলা হয়েছে মা কানা মুহাম্মদ, প্রথমে মুহাম্মদ নামের কথা বলা হয়েছে। মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ নাম কে রাখলো? নবীজির। নবীজির আব্বা রেখেছেন না আম্মা রেখেছেন না বংশের কেউ রেখেছেন? কি আপনাদের নাম কে রাখে? আপনাদের ছেলে মেয়েদের নাম কে রাখে? হয়তো মা বাবা, নয়তো সমাজের হুজুর, ইমাম সাহেব হুজুর, নাকি? আর নাহলে আত্মীয় স্বজনের মধ্যে আলেম থাকলে তাকে জিজ্ঞাসা করা হয়, অথবা এলাকার মধ্যে বড় বিশ্বস্ত বুজুর্গ আলেম থাকলে তাকে জিজ্ঞাসা করা হয়, ঠিক কিনা? জিজ্ঞাসা করে নাম রাখা হয়। দয়াল নবীজির নাম কিভাবে রাখা হলো? দয়াল নবীজির নাম কে রেখেছেন? মানুষ রেখেছেন না আর কেউ রেখেছেন? কিতাবের মধ্যে এসেছে, দয়াল নবীজির জীবনের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মিন ইনসানিল উয়ুন ফি সিরাতিল আমিন ওয়াল মামুন। এরকম আরো বড় 3 ভলিউমের, এতে আরো লম্বা, পাশেও বড়, দৈর্ঘ্যও বড়, এরকম মোটা 3 ভলিউমের, একেবারে মাছের চোখের মতো ছোট ছোট লেখা এই কিতাব নবীজির জীবনের উপরে 3 ভলিউমের, যেটার সংক্ষিপ্ত নাম হলো আসিরাতুল হালবিয়া। আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখতেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দয়াল নবীজি যখন পেটের মধ্যে নবীজির মা আমেনার সেকমে পাক পবিত্র গর্ভ মুবারকের মধ্যে আসলো, তখন এক এক মাসে এক একজন নেককার ফরেজগার মহিলা স্বপ্নে দেখতে লাগলেন। প্রথম মাসে দেখলেন মা হাওয়া আলাইহাস সালাম, বলুন না সুবহানাল্লাহ। এক একজন এক এক মাসে এক একজন পূর্ণবতী মহিলা। ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহিস সালাম আসেন এক মাসে, হযরত হাজরা আলাইহিস সালাম আসেন এক মাসে, হযরত মা হাওয়া আলাইহিস সালাম আসেন এক মাসে, হযরত মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর আম্মা জানিনে আসেন এক মাসে, হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী ইনি আসলেন এক মাসে। এক এক মাসে এক একজন নেককার ফরেজগার মহিলা আয়েশা ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ও আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তান সে আখিরি জামানার বাদশা এবং নবী হবে। সুবহানাল্লাহ। সিরাত আল বিয়ার মধ্যে লিখতেছে, এক রাত্রে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইতেছেন, আর একজন আগন্তুক এসে বলতে লাগলেন, ইবশিরি ইয়া আমেনা, হে আমেনা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। ইন্নাকে হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মতি ওয়া নাবিয়্যিহা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন, বলতেছেন, হে আমেনা, তুমি খুশখবরি গ্রহণ করো, তোমার খুশনসিব সৌভাগ্যবান মহিলা তুমি, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। তুমি তোমার পেটের মধ্যে ধারণ করেছো এই উম্মতের যিনি নবী হবেন, এই উম্মতের যিনি বাদশা হবেন, তিনি তোমার পেটে অবস্থান করছে। সুবহানাল্লাহ। তবে আমেনা শোনো, তুমি মা হিসেবে তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। প্রত্যেক মাতা পিতার সন্তানের কল্যাণ কামনা করা দায়িত্ব, ঠিক কিনা? দোয়া করা, ব্যবস্থাপনা করা। এখন ওই গায়েবী আওয়াজ স্বপ্নের মধ্যে ওই নেককার ফরেজগার মহিলা বলতেছেন, ফাইদা ওয়ালাতিহা ফাসামফাউইজিহি বিল ওয়াহিদ। এ আমেনা শোনো, যখন তুমি এই সন্তানকে ভূমিষ্ঠ করবা, আল্লাহর কাছে তার জন্য আশ্রয় প্রার্থনা করিও। মিন শাররি কুল্লি হাসাদ, এই সন্তানের অনেক শত্রু হবে কিয়ামত পর্যন্ত। তুমি যে সন্তান পেটে ধারণ করেছো, ইনি আখিরি জামানার নবী, ইনার অনেক দুশমন হবে, শত্রু হবে। শত্রু যেন ওনার ক্ষতি করতে না পারে, তুমি মা হিসেবে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইও। সুবহানাল্লাহ। فأعيذيه بالواحد فإذا ولدتيه فأعيذيه بالواحد من شر كل حاسد। এরপরে বলতেছেন, ওয়াসাম্মিহি মুহাম্মাদান। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে কি নাম রাখবা? তুমি এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান ভূমিষ্ঠ হলে তুমি নাম রাখবা মুহাম্মদ। তাইলে নবীজির নাম কোত্থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে প্রশংসিত, বেশি প্রশংসিত। মুহাম্মদ কাকে বলে? যার গুণাবলী বেশি, যার মধ্যে আওসাফে হামিদা বেশি, তাকে বলে মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে আজকে আপনাদের এখানে আইসা খাওয়ার পরে একটু বসে বসে দেখলাম, এখানে বলতেছে মানলাহু কাসরাতু খিসালিল হামিদা ফায়ুসাম্মিহি মুহাম্মাদান। তাকে মুহাম্মদ বলা হয় যার কি আওসাফে হামিদা বেশি, যার প্রশংসনীয় গুণ বেশি, তাকে বলা হয় মুহাম্মদ। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মোতাবেক মা আমেনা রাদিয়াল্লাহু আনহা যে স্বপ্নে দেখেছেন, এটা শোনার পরে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ইনি নাম রেখেছেন, নাতির নাম মোহাম্মদ। এখন কুরাইশরা জিজ্ঞাসা করলো, তুমি কেন তার নাম মোহাম্মদ রেখেছো? তখন আব্দুল মুত্তালিব বলে, নবীজির দাদা যান, যে আমি মোহাম্মদ নাম রেখে আমি চাচ্ছি যে ইয়াহমাদুহু আহলুস সামাই ওয়া আহলুল আরদ। সুবহানাল্লাহ। আমি চাই আসমানের বাসী যারা, ফেরেশতারাও যেন এই সন্তানের প্রশংসা করে, জমিনবাসী যারা, তারাও যেন এই সন্তানের প্রশংসা করে। আজকে 1450 বছর পরেও আপনাদের এই রুদ্র খোলা না কি খোলা কইলেন? কি ফদ্র খোলা? রে কঠিন নাম, দাঁত ভাঙ্গে ফেলাইবো। ফদ্র খোলাতে এসেও, ফদ্র খোলাতে এসেও আমরা নবীর প্রশংসা গাচ্ছি কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা কথা বলছি কেন?
নবীজির সন্তুষ্টি লাভের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, ঠিক কিনা ভাইরা আমার? আমরা বেয়াদবি করতে চাই না। নবীর শানে বেয়াদবি করলে ঈমান থাকে না। নবীজির বেয়াদবি তো বহু দূরের কথা, এমন কোন শব্দ যদি কেউ ব্যবহার করে নবীজির শান ও মান একটু নিচা হয়, স্বাভাবিক মর্যাদার চাইতে রিসালতের যে মর্যাদা, নবুয়তের যে শান ও মান পজিশন, এখান থেকে যদি সামান্য অবনমিত হয় কারো শব্দে, কারো কথায়, তার ঈমান থাকে না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আরো অপমানজনক শব্দ রাখাল ব্যবহার করা, কওবয় ব্যবহার করা, এটা তো অনেক মারাত্মক। এত মারাত্মক শব্দ না, আরো কম মারাত্মক, আরো কম অপরাধমূলক। নবীর শান ও মান একটু নিচা হয়, নিম্নগামী হয়, এমন শব্দ ব্যবহার করলেও তার ঈমান থাকে না। এই যে আমি বলছি সূরা নূর, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআ বা'দুকুম লিবা'দ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হচ্ছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি নবীজির শান ও মানকে একটু হালকা করবে, খাটো করবে, নিম্নগামী করবে, সে কাফের, সে ঈমানদার হতে পারে না। এবং মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সে আল্লাহর লানতে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর অভিসম্পাতে জড়িত হবে যে ব্যক্তি নবীজির শানে বেয়াদবি করবে, শান ও মান খাটো করার চেষ্টা করবে। আমরা কি নবীর শান ও মান খাটো করব নাকি উচ্চকিত করব? নবীর শান ও মানকে আমরা বুলন্দ করব, বৃদ্ধি করব, উঁচু মানের করব। নিম্নগামী করা উম্মতের কাজ নয়। যে নবীকে রাখাল মনে করে তার বংশ মনে রাখালের মতো, এজন্যই নবীকে রাখাল মনে করে। ওই যে বলতেছিলাম, মদিনার কথা বললাম, মদিনার ইহুদিদের কথা বললাম, কিন্তু এদের আসল কাহিনী বলা হয় নাই। নবীকে রাখাল বলা ইহুদিদের স্বভাব, নবীকে রাখাল বলা এটা মুনাফিকের স্বভাব, এটা কাফেরের স্বভাব, মুমিনের স্বভাব হতে পারে না। আরব দেশে প্রচলিত রীতি ছিল রায়না উনজুরনা, দুইটা শব্দ ছিল। রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান, উনজুরনা শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান। দয়াল নবীজি সাহাবায়ে কেরামকে যখন কোন হাদিস বলতেন, সাহাবায়ে কেরাম যদি না বুঝতেন, একবার কথা বলছে বুঝে নাই, দুইবার বললে একটু ভালো বুঝে আসে কিনা? বুঝে আসে, তাই তো? একটা কথা আমি একবার বলছি, আপনারা বুঝেন নাই, দ্বিতীয়বার বুঝাই বললে তো বুঝবেন নাকি? দয়াল নবীজির একটা হাদিস সাহাবায়ে কেরাম যখন বুঝতেন না, তখন দয়াল নবীজির দৃষ্টি আকর্ষণ করতেন, হুজুর আমাদের দিকে তাকান, আবার একটু বলেন যেন আমরা বুঝি। এটাকে বলা হয় রায়না, কিন্তু এটার আর একটা অর্থ আছে রাখাল, আমাদের রাখাল। মদিনার ইহুদিরা এই শব্দটা পাইয়া কর্মা পোলাওর মতো গ্রহণ করে নিল। নবীজির মজলিসের মধ্যে বৈশাখ, নবীজির মসজিদে নববীর মধ্যে বৈশাখ, মুনাফিক কিন্তু মুমিনের লেবাসে বসছে, আসলে মুনাফিক। তারা ঘন ঘন নবীজিকে শোনায় শোনায় বলতো রায়না রায়না, তার মানে তাদের রাখাল, এই খেয়ালে বলতো। নাউযুবিল্লাহ বলুন না। যখন তারা এই রায়না শব্দকে অপব্যবহার শুরু করলো, নবীজির শান ও মানে আঘাত দেওয়ার জন্য ব্যবহার শুরু করলো, সাথে সাথে দয়াল নবীজি শান রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, জিবরিল আমিনকে নাযিল করলেন, আর বললেন, হে মুমিনগণ, তোমরা নবীজিকে রায়না বইলো না, বরং উনজুরনা বলো। রায়না বলা আজকে থেকে নিষিদ্ধ হয়ে গেল। মদিনা শরীফের মধ্যে ইহুদিদেরকে এইভাবে রব্বুল আলামিন দমন করেছেন, কোণঠাসা করেছেন, রায়না রাখাল বলার কারণে। বলুন না নাউযুবিল্লাহ। ইহুদিরা নবীকে রাখাল বলার কারণে তাদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে। এখন আমরাও কি রাখাল বলবো না রাসূলুল্লাহ বলবো? রাসূলুল্লাহ বলতে হবে। যে রাখাল বলবে তার স্বভাব আর ইহুদির স্বভাবের মধ্যে কোনো তফাৎ থাকবে না। চাইতো যত বড় আলেম হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, হাকিকতে তার ঈমানের গন্ধও তার মধ্যে নাই। নাউযুবিল্লাহ কইবেন না? আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ঈমান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা আখিরি জামানার মধ্যে এসেছি। আল্লাহ আমাদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ রসুল, সেরা রসুল। কেন?
যেহেতু সকল নবীদের প্রতি হুকুম হয়েছে, গভীর মনোযোগ, আমাদের রসুল সেরা রসুল কেন? যেহেতু আমাদের রসুল শুধু আমরা উম্মতের রসুল নয়, আমাদের রসুল সকল নবীদেরও রসুল। বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের রসুল সকল মখলুকাতের রসুল, আমাদের রসুল এমনকি ফেরেশতাদেরও রসুল। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লামা তকিউদ্দিন সবকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নকল করতেছেন যে ফেরেশতাগণ আমার নবীর নবুয়তের মাতাহাতে আছেন। আল্লামা তকিউদ্দিন সবকি রহমতুল্লাহ আলাইহি এই কওলটা উনি নকল করেছেন, উনি উল্লেখ করেছেন যে ফেরেশতাদের রসুল আমাদের রসুল। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের রসুল সকল রসুলের রসুল, সকল সম্মানিত রসুলদের সম্মানিত, সবার সেরা সম্মানিত রসুল আমাদের রসুল, শ্রেষ্ঠ রসুল। কেন? আল্লাহ পাক আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতে সকল রসুলদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। সূরা আলে ইমরান এই কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে এটার কথা এসেছে যে সকল নবীদেরকে একসাথ করে রূহের জগতে আল্লাহ বললেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। বন্ধু নবী আল্লাহ রসুলকে স্মরণ করে দিচ্ছেন, হে বন্ধু নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন সকল নবীদের থেকে আল্লাহ মজবুত ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন তোমাদেরকে কিতাব এবং শরীয়ত দেওয়া হবে। কোরআনের মধ্যে যত হিকমত শব্দ ব্যবহার করা হয়েছে, হিকমতের তাফসীরের মধ্যে লেখা আছে শরীআতুন, হিকমাতুন শরীআতুন, শরীয়ত। হিকমত মানে আপনার আমার কলা কৌশল না, আপনার আমার ধোঁকাবাজির কৌশল আছে না অনেকের, সেই কৌশল না। এই হিকমত সেই হিকমত না। এই কোরআনের মধ্যে যত হিকমত বলা হয়েছে, হিকমত মানে শরীয়ত, আল আহকামুশ শরঈয়া, এটাই হলো সবচেয়ে বড় হিকমত। এর উপরে বড় হিকমত আর নাই পৃথিবীর বুকে। হে নবীগণ, তোমাদেরকে যখন নবুয়ত দেয়া হবে, শরীয়ত দেয়া হবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রসুল, আখির রসুল যখন এসে যাবে, লাতুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা এই নবীর প্রতি ঈমান গ্রহণ করবে। ওয়ালা তানসুরুন্না, তোমরা ঈমান গ্রহণ করে বসে থাকলেও চলবে না, এই নবীকে তোমরা সর্বতোভাবে সাহায্য করতে হবে। আকরারতুম, তোমরা স্বীকার করে নিলেনি হে নবী রাসূলগণ। সকলে একসাথে বলল ক্বালু আকরারনা, সকল নবীগণ বললেন হ্যাঁ স্বীকার করে নিলাম। আল্লাহ বললেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এটার ব্যাপারে তোমরা দায়িত্ব গ্রহণ করে নিলে কিনা? আখিরি নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমাদের অবশ্যই নিজের নবুয়ত বাদ দিয়ে আখিরি নবীর প্রতি ঈমান আনতে হবে, আখিরি নবীকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের রাসূল আদম নবীর রসুল, আমাদের রসুল ইব্রাহিম নবীর রসুল, আমাদের রসুল মুসা নবীর রসুল, আমাদের রসুল ঈসা নবীর রসুল, আমাদের রসুল 2,23,999 জন নবী রসুলের রসুল। ঠিক কিনা ভাইয়ের আমার? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন এমন সেরা রসুল পেয়ে আমরা খুশি না বেজার? তো সেরা রসুলকে সেরা রসুল বলবো না রাখাল বলবো? রাখাল যে বলে সে কি নবীর সম্মান দিয়েছে না নবীকে অপমান করেছে? তো নবীর অপমানে যদি আপনার মন না কাঁদে, কবি নজরুল তো কি কত সুন্দর কবিতা লিখেছে, নবীর অপমানে যদি কি কেমনে আমি তো জানি না কবিতা, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। নবীর অপমানে যার মন কাঁদে না সে প্রকৃতপক্ষে মুসলমান না, সে মুনাফিক, সে নবীজির দুশমন। নবীর অপমান কোন উম্মত করতে পারে না, যে নবীকে অপমান করবে সে উম্মত থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার, জানার এবং মানার তৌফিক নসিব করুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে এই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নামের কিছু ফজিলত বয়ান করেছেন। 1 নম্বর কথা হলো, যদি কোন ব্যক্তির সন্তান না হয় সে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দাও আমি নাম রাখবো মোহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ছেলে সন্তান দেবেন, বলুন না আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তির যদি সন্তান না বাঁচে, মারা যায়, ঘন ঘন হয় মারা যায়,
তার স্ত্রী যখন সন্তান সম্ভব হবে, গর্ভধারণ করবে, তখন যদি সে মান্নত করে যে আমার ছেলেটা যদি, আমার সন্তানটা যদি ছেলে হয়, সে যদি জন্মগ্রহণ ভূমিষ্ঠ, নিরাপদ ভূমিষ্ঠ হয়, আমি তার নাম রাখবো মোহাম্মদ। এই তাফসীরের মধ্যে বলতেছে আশা, সে বাঁচবে, মরবে না। বলুন না সুবহানাল্লাহ। আবার আসিরাতুল হালবিয়া মিন ইনসানিল উয়ুন ফি সিরাতিল আমিন ওয়াল মামুন, ওই নবীজির সিরাতের গ্রন্থ, মিলাদের গ্রন্থ, ওই আরব দেশের লেখা আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা ওই কিতাবের মধ্যে বলা হচ্ছে যে দুনিয়ার বুকে যেই মানুষগুলোর নাম নবীর উম্মত, যাদের নাম মুহাম্মদ রাখা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামিয়ে সবাইকে ডাক দেবেন। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের সবাইকে ডাক দেবেন। ডাক দেওয়ার পর সবাই যখন জড়সড় হবে, একসাথে হবে, এক জায়গায় জমা হবে, আল্লাহ বলবেন আমার বন্ধুর নামের বরকতে তোমরা বিনা হিসেবে বেহেশতে চলে যাও। বুঝছেন নি? বুঝছেন নি? নবীর মর্যাদা আছে না নাই? কম না বেশি? ইহকালে না পরকালে? দোনো কালে বলেন না, কোন কালে? কোন কালে? দোনো কালে। ইহকালেও নবীর মর্যাদা বেশি, পরকালেও নবীর মর্যাদা বেশি। দিয়েছেন কে? আল্লাহ। নবীর দুশ্মনরা তোমরা হিংসায় জ্বলে পুড়ে মরো, নবীর কিচ্ছু হবে না, নবীজির কিছুই হবে না। নবীকে আল্লাহ দিয়েছেন কি? মাকামে মাহমুদ। বলেন না সুবহানাল্লাহ। মুনাজাতের মধ্যে আযানের পরে বলেন না আতে সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। ওয়াসিলার মাকাম দান করেছেন নবীজিকে, ফজিলতের মাকাম দান করেছেন। ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। মাকামে মাহমুদের মাকাম বন্ধু নবীকে আল্লাহ মেহেরবানি করে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ প্রশংসিত স্থান, প্রশংসার মহান স্থান। আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে নবীজির শান ও মান বয়ান করে শেষ করা যাবে না। এত মর্যাদা নবীজিকে আল্লাহ দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস যে কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, সবাই আল্লাহর জালালি চেহারা মোবারক দেখে, আল্লাহর কুদরতি চেহারা, জালালি চেহারা দেখে সবাই ভয়ে প্রকম্পিত হতে থাকবে, আল্লাহর ভয়ে অস্থির হতে থাকবে। কে আমাদেরকে আল্লাহর এই রাগ থেকে বাঁচাবে? কে আমাদেরকে বাঁচাবে? সকলে দলবদ্ধ হয়ে সব নবীর উম্মতরা যাবে আদম নবীর কাছে, বলবে আপনি তো মানব জাতির প্রথম পিতা, আজকে আমরা আল্লাহর গজব সহ্য করতে পারছি না, আল্লাহর রাগ সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক রাগ যেন ঠান্ডা হয়ে যায়। আদম বলবেন লাস্তু হুনাকা হুনাকুম, লাস্তু হুনাকুম, তোমাদেরকে নিয়ে আমি সেখানে যেতে পারবো না। ইতু নূহা, তোমরা নূহ নবীর কাছে যাও। এরপরে সবাই দলবদ্ধ হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে, বলবেন আপনি আউয়ালু খলিফাত আউয়ালুর রাসূল বিশরিয়া, আপনি শরীয়তের প্রথম নবী, প্রথম রাসূল, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহর এই রাগান্বিত অবস্থা আমরা সইতে পারছি না, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক, আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য। এখন নূহ নবী বলল লাস্তু হুনাকুম, তোমাদেরকে নিয়ে সেখানে যাওয়ার ক্ষমতা আজকে আমার নাই। ইতু ইব্রাহিমা খলিলুর রহমান, তোমরা ইব্রাহিম খলিলুর রহমানের কাছে যাও, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীর কাছে যাও। এরপরে ইব্রাহিম নবীর কাছে আসবে, বলবে আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহর রাগ যেন ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম নবী বলবেন লাস্তু হুনাকুম ইতু মূসা, তোমরা মূসা নবীর কাছে যাও, আমি আজকে সেখানে যাওয়ার ক্ষমতা রাখি না। এরপরে সবাই মূসা নবীর কাছে যাবে, মূসা নবীকে এভাবে বলবে, মূসা নবী একই জবাব দেবে লাস্তু হুনাকুম ইতু ঈসা রূহুল্লাহ, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও, আমরা আজকে আমি মূসা আজকে সেখানে পারবো না, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে যাবে। কিয়ামতবাসী কোট বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানব জাতি সবাই হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ইনি এক বাক্যে আগের মতো আদম নবীর মতো একই জবাব দেবেন লাস্তু হুনাকুম ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখানে আজকে যাবার ক্ষমতা রাখি না, তোমরা আখেরি নবীর কাছে যাও। কার কাছে?
আখিরি নবীর কাছে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একে অপরকে দেখাই দিয়েছেন, একে অপরকে দেখাই দিয়েছেন, নিজের অক্ষমতা স্বীকার করেছেন, নিজের অপারগতা স্বীকার করেছেন। এবার আমার নবী কি বলবেন? সহিহ বুখারী শরীফের হাদিস, ঈসা নবীর মতামতের পরে সমগ্র কিয়ামতবাসী আমার নবীর কদমে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাগ ঠান্ডা হবে এই কথা নয়, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত, ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মত আমার নবীর শান মান মর্যাদা দেখবে। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, বন্ধু নবী হয়েছে হয়েছে, বস আর লাগবে না, আপনার মাথা মোবারক উঠান। সিজদা আর লাগবে না, আপনার সির মোবারক, মাথা মোবারক উঠান। ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু ইশফাতু শাফা, আপনি কার জন্য সুপারিশ করতে চান করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সাল তুতা, আপনি আজকে কি চান, আমি আল্লাহর কাছে আপনি কি চাওয়ার আছে চাইতে থাকুন, আপনি যাই চাইবেন আমি রব্বুল আলামিন তাই আপনাকে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ আমাকে বলছে কোরআনে পাকের মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি তাড়াতাড়ি আপনার রব আপনাকে এমন মর্যাদা দেবেন আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে দয়াল নবীজি বলতেছেন, ইযাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। দয়াল নবীজি বলেন, আল্লাহ বলছে আমাকে খুশি করবে, রাজি করবে, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থেকে যাবে। সুবহানাল্লাহ। তাইলে উম্মতের সুপারিশকারীকে আমাদের নবী, উম্মতকে রক্ষাকারীকে আমাদের নবী, উম্মতের জামিনদারকে আমাদের নবী। সুতরাং এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছেনি? এই জওয়ান ছেলেরা বলো, বাচ্চা ছেলেরা বলো, এই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছেনি? কিয়ামতে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আবাল বৃদ্ধ বনিতা জওয়ান বুড়া নির্বিশেষে, শিশু নির্বিশেষে সকলের অন্তরে নবীর ভালোবাসা বদ্ধমূল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, আল্লাহুম্মা আমিন। নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, নবীর মর্যাদা নিম্নগামী হয়, খাটো হয়, এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না। যে ব্যবহার করবে তার পক্ষ অবলম্বন করা যাবে না, কারণ সে বেঈমান, সে মুনাফিক, সে ইহুদিদের প্রেতাত্মা, ইহুদি নাসারার দোসর। এই জাতীয় মৌলবীদের ওয়াজ শোনাও হারাম, ঠিক কিনা ভাইরা আমার? নবীর শান ও মান যে রক্ষা করতে পারে না, এই জাতীয় মৌলবীদের ওয়াজ শোনা জায়েজ না হারাম? হারাম, সম্পূর্ণরূপে হারাম। এখন তো মাশাআল্লাহ আমাদের সবকিছু রাজনীতিকায়ন হয়ে গেছে, এখন ওয়াজও রাজনীতিকায়ন হয়ে গেছে, এখন মৌলবীও রাজনীতিকায়ন হয়ে গেছে, এখন আর নিরপেক্ষ কথা অনেকেই বলে না। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। আমরা অদম গুনাহগার, আমরা কোন রাজনৈতিক দলের দালালি করি না, কোন ব্যক্তির দালালি করি না। দালালি করব তো আল্লাহর দালালি করব, ঠিক আছে কিনা? দালালি করব তো রাসূলের দালালি করব। কোন প্রোপাগান্ডা নেতার দালালি করে নিজের আখিরাত বরবাদ করার কোনো দরকার নেই। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। যারা অনেক কষ্ট করে এই মাহফিল আয়োজন ইন্তজাম করেছেন, মুরব্বীরা, তালেবুল ইলমরা, সমাজবাসীরা যারা এসেছেন, বসেছেন, মাহফিলে শরীক শামিল হয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সমর্থন করেছেন, পোস্টার লাগিয়েছেন, মাইকিং করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আগামী বছরের জন্য যারা দান অনুদান দিয়েছেন, সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। সকলের শ্রমকে আল্লাহ কালকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করুন, আমিন। সকলের দান অনুদানকে জান্নাতে যাওয়ার হাতিয়ার হিসেবে কবুল করুন, আমিন। এটা বেহেশতের বাগান সেজেছে। প্রত্যেক বছর এরকম একটা বেহেশতের বাগান সাজালে আপনাদের গ্রামের যে মুর্দগান আছে এদের কি উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে।
আজকের এই মাহফিলের এই যে এত কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, দুরুদ সালাম হচ্ছে, মিলাদ কিয়াম হচ্ছে, সবগুলোর সবই আজকে আপনাদের গ্রামের কবরবাসীরা খুশিতে আটখানা, এরা খুশিতে বাগ বাগ হয়ে আছে। তাদের কবর আযাব বন্ধ হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের কবরে সওয়াব পৌঁছতেছে এবং তারা আজকে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। আপনাদের গ্রামে যেমন জিয়াফত দিলে যারা যারা দাওয়াত পায় খুব খুশি থাকে, হ্যাঁ আজকে ভালো খাবো, বিয়ের দাওয়াত পেলে আজকে খুব ভালো খাবো। এই মাহফিল আয়োজন করলে, কোন নেক কাজের গ্রামে আয়োজন করলে, খতমের আয়োজন করলে, এই যে জিয়াফতের আয়োজন করলে, অনেক আয়োজন হয় না, তখন কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য বাৎসরিক জিয়াফত করেন না আপনারা? গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়ান না? না বন্ধ হয়ে গেছে? বন্ধ করবেন না, এটা অনেক ভালো কাজ। এই মানুষের খাবার দ্বারা আপনার মুর্দেগানের গুনাহ মাফ হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। এদের কবরে শান্তি নসিব হয়। এক শ্রেণীর তো এখন কি বলে ভুয়া ফতোয়া বের হয়েছে, 7 দিনে করলেও নাকি বেদাত হয়, কন্যা নাউজুবিল্লাহ। 40 করলেও নাকি বেদাত হয়, নাউজুবিল্লাহ। বাৎসরিক জিয়াফত করলেও নাকি বেদাত হয়, নাউজুবিল্লাহ। মিলাদ কিয়াম করলেও নাকি বেদাত হয়, নাউজুবিল্লাহ। নামাজের পরে মুনাজাত করলেও নাকি বেদাত হয়, নাউজুবিল্লাহ। তারপরে যে দিন ঠিক করে কোন নেক কাম করলে বলে বিদআত হয়, নাউজুবিল্লাহ। এখন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই মৌলবী বুকে হাত দিয়ে বল, তোর মা বাবার বিয়ে হয়েছিল যে তারিখ নির্ধারণ হয়েছিল কি না? তোর মা বাবার যে বিয়ে হয়েছিল, ভণ্ড মৌলবী, তুই ভণ্ড ফতোয়া দিয়ে মানুষকে ভণ্ডামি শিখাচ্ছস, তোর মা বাবার বিয়ের তারিখ হয়েছিল না তারিখ ছাড়া হয়েছিল? এগুলা ভুয়া কথা ছাড়া আর কিচ্ছু না। ইসলামের যত ইবাদত আছে সবগুলো দিন তারিখ সময় শুদ্ধ নির্ধারিত, ঠিক কিনা ভাইরা আমার? ভুয়া কথায় বিভ্রান্ত হবেন না। আচ্ছা, নামাজ কি সময় নির্ধারিত নয়? ফজরের টাইম কি দিনের 10টায় পড়লে ফজর পাওয়া যাবে? এটা হবে কজা। কি হবে? কজা। ওয়াক্ত পাওয়া যাবে না। জোহরের টাইম নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আসরের টাইম নির্ধারিত না অনির্ধারিত? মাগরিব এশা নির্ধারিত। ঈদের দিন কি নির্ধারিত না অনির্ধারিত? কোরবানের দিন কি নির্ধারিত না অনির্ধারিত? রোজার দিন কি নির্ধারিত না অনির্ধারিত? এই মৌলবী ভুয়া ফতোয়া কোথায় শিখলো? দিন তারিখ নির্ধারণ করে ইবাদত করা শরীয়তে জায়েজ নাই। এগুলো হলো শয়তানের প্রেতাত্মা, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা শয়তানি করে মানুষের ঈমান আমল বরবাদ করার একটা অপকৌশল মাত্র। এদেরকে আল্লাহ বলেছেন খান্নাস। এরা হলো খান্নাস। কি করে? খান্নাসের কাজ কি? মানুষের অন্তরে নেক কাজের বিরুদ্ধে সংশয় তৈরি করা। প্রতিদিন তাদের বিরুদ্ধে দোয়া করেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের মন্দ কুমন্ত্রণা থেকে আল্লাহর পানা চাই। খান্নাস কাজ কি? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের সিনার মধ্যে, মনের মধ্যে সংশয় ঢোকায়া দেয়। তো তারা কোথায় থাকে? বাড়ি কই? কেমনে চিনবেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদের এই দল জিনের মধ্যেও আছে, এই দল মানুষের মধ্যেও আছে, বুঝছেন নি? নেক কাজের বিরুদ্ধে যে বেদাত বলবে, সবের কাজের বিরুদ্ধে যে বেদাত কইয়া বাধা দেবে, বুঝতে হবে তার কাঁধে শয়তান সওয়ার হয়েছে। কে সওয়ার হয়েছে? শয়তান। ইস্তেগফার করে তার থেকে দূরে সরে যেতে হবে। আগের যুগের মুরব্বীরা ইসলামের বড় পাকা ছিলেন, পটু ধার্মিক ছিলেন, পাকা ধার্মিক ছিলেন। ওরা যা শিক্ষা দিয়ে গিয়েছে এটাই জেনুইন ইসলাম। এখন যে সমস্ত মনগড়া ফতোয়া দেয়া হচ্ছে, 4 দিনে বেদাত, 40 বেদাত, জিয়াফত বেদাত, মিলাদ বেদাত। আর যদি কই হুজুর এখন তো নিয়ত করে ফেলেছি করবো, টাকাগুলো কি করতাম? কই যে আমার মাদ্রাসায় দিয়ে দাও, তাইলে দাঁত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কি বানোয়াট ফতোয়া নয়? এগুলা কি মনগড়া ফতোয়া নয়? এগুলা কি মিথ্যা ফতোয়া নয়? এগুলা কি ভুয়া ফতোয়া নয়? অবশ্যই ভুয়া, বানোয়াট, মিথ্যা। কিন্তু মুসলিম সমাজ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অনেকে আবার এদেরকে লালন পালন করতেছে, জামাইয়া ধরে লালন পালন করতেছে, টাকা পয়সাও দিচ্ছে, সাপোর্ট করতেছে। শুনেন, চোরের সাপোর্টারও কিন্তু চোর হিসেবে গণ্য হয়, ঠিক কিনা? চোরের পক্ষে, মারাত্মক আসামির পক্ষে উকিল পর্যন্ত কোর্টে দাঁড়ায় না, লজ্জাবোধ করে। তার পক্ষে দাঁড়াইলে আমিও আসামি হয়ে যাব। এমন ঘটছে না? বাংলাদেশে ঘটছে না? চাইয়েন ধর্ম যারা বিকৃতি করে এদের পক্ষে দাঁড়াবেন, আপনিও ধর্ম বিকৃতিকারীর একজন হয়ে যাবেন। ইসলামের মূল দল হলো কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নি মুসলমান। আমরা জন্মগতভাবে কি সুন্নি মুসলমান। ডাইনে বামে গেছেন তো আখিরাত বরবাদ।
খেয়াল করবেন, আমরা জন্মগতভাবে সুন্নি মুসলমান। ইসলামের মূল দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একেবারে নবীজির সময় থেকে নিয়ে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু হয়ে, খাজা গরিব নওয়াজ হয়ে, বাবা শাহ জালাল হয়ে, একেবারে বর্তমান পর্যন্ত আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। আমরা অন্য কোন মুসলমান হইতে রাজি নয়। কারো নাম নিয়ে আমরা কাউকে দামিও করতে চাই না, কাউকে খাটো করতে চাই না। আমাদের কথা হলো আমাদের রাইট মেসেজ, সঠিক মেসেজ দিয়ে যাব। যার কপাল ভালো মেনে নেবে, যার কপাল খারাপ মানতে ভালো লাগবে না, ওই ষড়যন্ত্রকারীর দলে অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতে নিজেও বিপদাপন্ন হবে। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। নাজাত প্রাপ্ত দলের নাম, কিয়ামতে যারা নবীজির শাফাত পাবে, নাজাত প্রাপ্ত হবে, এদের নাম কি? সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। ডাইনে বামে অন্য কোন দলে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার ক্ষতি আপনি করবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। থুতু মারলে গায়ে পড়ে, কুড়াল মারলে পায়ে পড়ে, অবস্থা এমন হবে। এখন সময় থাকতে সাবধান হন। সুন্নি উলামায়ে কেরাম আছে তো এখন আপনাদের ঈমান বাঁচানোর হাতিয়ার আছে। সুন্নি উলামায়ে কেরাম, এই যে মুরব্বীরা যদি মারা যায়, বিলীন হয়ে যায়, সুন্নি উলামায়ে কেরাম বিলীন হয়ে যায়, ঈমান রক্ষা করতে পারবেন না। এই নির্জলা সত্য কথা বলার লোক খুঁজে পাবেন না। সত্যের উপরে থাকেন, ধর্মের সততা সত্যবাদিতার উপর, জেনুইন ধর্মের উপর থাকেন। ভেজাল্লা ধর্মে যাইয়া লাভ নেই। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। কথায় আচরণে যদি কোনো প্রকার বেয়াদবি হয়ে যায়, আল্লাহ যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক যেন যা আলোচনা হলো সেটা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم المنافقين. فانصرنا على القوم الباطلين. فانصرنا على القوم الحاسدين. فانصرنا على القوم الظالمين. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا المسلمين ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ এই গ্রামের মধ্যে আজকে যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, বলবে দুই মাফ করে আপনার শাহী দরবারে কবুল করে নেন। মাহফিলের যেদিন থেকে সূচনা করেছে সেদিন থেকে আজ পর্যন্ত যতজন যেইভাবে অবদান রেখেছেন সকলের অবদানকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক যদি আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আপনার মেহেরবানি করে ক্ষমা করে দেন। এর সব অসংখ্য গুণিত গুণে বাড়িয়ে সবচেয়ে বড় হকদার আকায়ে নামদার তাজদার মদিনা শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরানি নবীর রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। সকল নবী রাসূলদের রওজা শরীফের হাদিয়া পৌঁছায় দেন। সকল সাহাবা তাবেঈন তাবে তাবেঈন ইমাম মুজতাহিদিন আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছায় দেন।
সকল মুহাজিরিন আনসারিন আহলে বাইত আজওয়াজ মুতাহহারা আশরা মুবাশশিরা খুলাফায়ে আরবা औलाद তাহেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম রূহ পাকে পৌঁছায় দেন। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে শায়িত সকল সাহাবা তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন এতদিন পর্যন্ত যতজন মুমিন মুসলমান শাহীদ আছেন প্রত্যেকের রূহে পাকে পৌঁছায়া দেন। আল্লাহ সকল মাযহাবের ইমাম বিশেষত নুমান বিন সাবিত কুফি রাদিয়াল্লাহু আনহু রূহে পাকে পৌঁছায়া দেন। মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দেন। সকল মুজতাহিদিন ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কেরাম হুফাজ কেরামের রূহে পাকের হাদিয়া পৌঁছায়া দেন। সকল তরিকতের ইমাম খাসুল খুসুস গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী কুতবে রব্বানী গৌসে সমদানী পীরে লাসানী শহবাজুল মকানী ফয়ুজি यज़दानी बंदिल अर्श नूरानी अबू मोहम्मद महिउद्दीन अब्दुल कादिर जिलानी रदन पाके पहुंचाए दें। ख्वाजा ख्वाजागान सुल्तानुल हिदायत रसूल गरीब नवाज बंदा नवाज যার উসিলায় আমরা পাক ভারত মহাদেশের কোটি কোটি বান্দা ঈমানের দৌলত লাভ করলাম। আপনার খ্বাজা আপনার হাবিব যার শানে আপনি বলেছেন হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, খ্বাজা গরিব নওয়াজের রূহ মুবারকের হাদিয়া পৌঁছায় দেন। খ্বাজা খাজাগানের রূহানি ফয়জাত তাওয়াজ্জু আমাদের নসিব করে দেন। আল্লাহ সকল আম্বিয়া আউলিয়ার জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ তার রূহে পাকে পৌঁছায়া দেন। খ্বাজা খাজাগান খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সিরহিন্দ মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছায়া দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খাস করে মাওলা আলী হজবীরি দাতা গঞ্জ বখশ লাহোরী রাহমাতুল্লাহ রূহে পাকে পৌঁছায়া দেন। আল্লাহ বাংলার খুলনার জমিনে শহীদ হোসেন খান জাহান আলী রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। রাজশাহীর জমিনে শহীদ হোসেন আল্লাহ বাপ্পি সাহেব হুজুরের নাতি হযরত শাহ মকদুম রূপেশ রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ বগুড়ার জমিনে শহীদ হোসেন শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ ঢাকার জমিনে শহীদ আছেন হযরত বাপ্পি সাহেব হুজুরের নাতি শাহ আলী বগদাদি রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ ঢাকার জমিনে শহীদ আছেন শাহ শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। হযরত শাহ মালিক ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহ নেয়ামতুল্লাহ বুচ্চকন রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ শাহ সৈয়দ আল্লাহ সৈয়দ আল্লাহ আজিমপুর দায়রা শিবির শহীদ আজিমপুর দায়রা শিবির পীর সাহেবের রূহে পাকে পৌঁছা সৈয়দ দাইম রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ খাস করে মাওলা হযরত শাহ হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ হযরত শাহ সুফি মুফতি আমিমুল হাসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ চট্টগ্রামের জমিনে শহীদ হয়েছেন হযরত শাহ বদর রহমতুল্লাহ আলাইহি, শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। হযরত আল্লাহ সৈয়দ আহমদুল্লাহ মজমন্ডারি রহমতুল্লাহ আলাইহি, গোলাম রহমান রহমতুল্লাহ আলাইহি, জিয়াউল হক রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ পাকিস্তানের জমিনে শহীদ খাজা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। গৌসে জামা হাফিজ করি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছায় দেন। তরিকা কাদরিয়া আলে সিরিকুটির সকল মাশাইখিনে کرام সালিকিন রূহে পাকে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের জাহির বাতিন নূরে মুনাব্বর করে দেন। ইসলামের নূর, ঈমানের নূর, ইরফানের নূর আমাদের নসিব করে দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ যারা আমাদের সাথে হাত উঠালেন, আমরা গুনাহগার বান্দা হাত উঠালাম,